প্রিয় চাকরিপ্রিয় ভাই বোনেরা, কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলো দেখা যাক বিস্তারিত। তো দেখতে পাচ্ছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্কুলারটি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূন্য পদগুলি পূরণের নিমিত্তে নিম্নোক্ত শর্তাধীনে ও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বেতন স্কেল দেখতে পাচ্ছেন ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া আছে। আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন, খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। ২ নম্বর দেখতে পাচ্ছেন পরিচালক অর্থ ও হিসাব, বেতন স্কেল ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা একটি, ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। ৩ নম্বর দেখতে পাচ্ছেন পিএসসি টু ভিসি সহকারী রেজিস্ট্রার, উপাচার্য মহোদয় দপ্তর, বেতন স্কেল ৩৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা একটি। হিসাবরক্ষক কর্মকর্তা অর্থ বিভাগ, বেতন স্কেল হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা একটি। সেকশন অফিসার দেখতে পাচ্ছেন পদ সংখ্যা একটি, বেতন স্কেল হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। প্রশাসনিক কর্মকর্তা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন দপ্তর, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা একটি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা নিজেদের একটু দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কিনা। ৭ নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, বেতন স্কেল হচ্ছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। ৮ নম্বর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, উপাচার্য মহোদয় দপ্তর, বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা একটি। ৯ নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, দেখতে পাচ্ছেন পদ সংখ্যা হচ্ছে একটি করে ২টি পদ দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন। ১০ নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, ১১ নম্বর দেখতে পাচ্ছেন কুক, এবং নিচ দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন শর্তাবলী তারা উল্লেখ করে দিয়েছে, আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন, খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তাই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।